আসসালামু আলাইকুম। আমি নিমেকের মেহের ভাই আছে আপনাদের সাথে। অন্যান্য ভ্লগের মতো এটা একটা ভ্লগ, কিন্তু এটা কিছুটা স্পেশাল। আজকে যে জিনিসটা দেখাবো সেটা আপনারা সবাই বইয়ে কিংবা কোনো পত্রিকায় কিংবা টিভি চ্যানেলের যে কোনো কোনো একটা জায়গায় দেখেছেন। আজকে আমরা চলে এসেছি পাহাড়পুরে সোমপুর বিহার, যা পূর্বের নাম ছিল কিন্তু বর্তমান নাম পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত। এটি কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। এই বৌদ্ধবিহার সম্পর্কে যদি আমরা একটু সংক্ষিপ্ত ইতিহাস বলতে চাই, প্রথমে চারদিকটা একটু দেখিয়ে ফেলো। চারদিক যদি আপনারা দেখতে পারেন, এখানে বেশ ধ্বংসাবশেষ রয়েছে। ইতিহাস বর্ণনা করে এখানে 177টা বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ ছিল, কিন্তু তা এখন পুরোটাই ধ্বংসাবশেষ। 1985 সালে কিন্তু এটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করেছিল। বর্তমানে মন্দিরে ওঠা কিন্তু নিষেধ, তাই আমরা উপরে চাইলে উঠতে পারবো না। তাছাড়া এখানে সব ধ্বংসাবশেষ রয়েছে। এবার আমরা যদি একটু সামনের দিকে আসি, এখানে বেশ কারুকার্য খচিত আমরা ব্যাপার স্যাপার দেখতে পারবো। আপনারা হয়তো ভাবেন আদিম যুগের মানুষটা তেমন কিছু পারতো না, কিন্তু এখানে আসার পর দেখতে পারবেন এখানে কত সুন্দর করে পোড়া মাটির ফলক তৈরি করে রেখেছে। এগুলো দেখলে বোঝা যায় আগের মানুষ যে খুব একটা পিছিয়ে ছিল তাও কিন্তু না। এত সুন্দর দালান, এত কিছু তৈরি করেছিল তারা। এবং বলা হয়ে থাকে এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির। চারদিকটা কিন্তু অনেক বিশাল এরিয়া। আমি চারদিকটা ধীরে ধীরে আপনাকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। হাতে দেখছেন একটা 5 টাকার নোট। আমি 5 টাকার নোটটা দান করব না। 5 টাকার নোটের একটা স্পেশাল কাহিনী আছে। এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, আপনারা বিশ্বাস করবেন এই মসজিদটা কোথায়? এই আমাদের সেই কুসুম্বা মসজিদ। আমরা আজকে সেখানে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো আছে কুসুম্বা মসজিদটা। এটা নওগাঁ জেলায় অবস্থিত। আমরা ভিতরেও কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা একটা ঐতিহাসিক মসজিদ, কুসুম্বা গ্রামে তৈরি হয়েছে বলে এর নাম কিন্তু কুসুম্বা মসজিদ। চারদিকে কিন্তু একটা বিশাল পুকুর বা দিঘির মতো আছে, সেখানে আমরা নেমে আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে কুসুম্বা মসজিদ সংলগ্ন যে পুকুর আছে সেটি, বিশাল একটা পুকুর। দর্শনার্থীরা এখানে এসে গোসল করে, তাছাড়া স্থানীয় লোকজন তো অবশ্যই হয়তো করে। তো আজকে আমরা আমাদের যথেষ্ট কাপড় চোপড় আনিনি, তাছাড়া আমি সাঁতার অতটা পারদর্শী না, সেই হিসেবে আমি এখানে কোনো গোসল করতে পারছি না। আমরা এখন 2 রাকাত নফল নামাজ ইনশাল্লাহ পড়বো কুসুম্বা মসজিদে। সবার জন্য দোয়া থাকবে।